গতকালকে তো উনি প্রেস কনফারেন্সে প্রশ্নের উত্তর দিলেন না, ওই ওয়েভ করার মতো একটু হেসে দিলেন। ভোট অধিকার আমার বিবেচনার মধ্যে রয়েছে, কোনো চিন্তা নেই, কোনো উত্তর নেই। পশ্চিমবাংলার উপরে তার রাগ, পশ্চিমবাংলা সুপ্রিম কোর্টে নিয়ে গেল কেন, নালে তো সব বাদ দিত। আপনি যদি সৎ উদ্দেশ্যে, সৎভাবে, পরিষ্কারভাবে স্পষ্টীকরণ করে যদি এই কাজটা করা হতো সময় নিয়ে, তাহলে তো এসআইআর নিয়ে আমাদের কোনো অসুবিধা ছিল না। প্রত্যেক বছরই 3-4 বার করে সংশোধনীর কাজ হতো। কিন্তু যেভাবে আপনি এলেন, ওই এরকম হাত নাড়ালেন, দিদি বললেন, গতকালকে আপনি দিদি যেটা আঁকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্টেজে আঁকলেন, তার মধ্যে কতটা ব্যথা বলুন তো। ডেড বডি এবং মালা তার পাশে, আপনি সেই আত্মীয়র কথা ভাবুন। একবারও উল্লেখ আছে 200 মানুষ মারা গেছে, তার মধ্যে বিএলওরা মারা গেছে আপনার এই কাজ করতে গিয়ে, অন্যরা আতঙ্কে মারা গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 61 জন এই ক্যাবিনেটের মধ্যে দিয়ে গেছে, 61 জন নেক্সট টু কিন যেটাকে বলা হয় এনওকে, তাদেরকে কিন্তু একটা চাকরির ব্যবস্থা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই সব করবে, এনারা সমবেদনা সমব্যথী যে তার, সেটা প্রকাশও করেন।